এই ভিডিওতে আপনাদেরকে একটা ভয়ঙ্কর দুঃসংবাদ দেই। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে আস্তে আস্তে করে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, গলে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বিশাল যে বরফখণ্ড, যে বরফের টুকরোটা, যেটার নাম হচ্ছে আইসবার্গ A23A, সেইটা যেটা প্রায় গোটা লন্ডনের চাইতেও বিশাল এবং যার টোটাল আয়তন হচ্ছে ৩,৫০০ স্কোয়ার কিলোমিটার, সেই বরফখণ্ডটা আস্তে আস্তে করে প্রায় মৃত্যুর দিকে চলে যাচ্ছে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। বিজ্ঞানীরা হিসাব করে বলেছেন যে এই বরফের টুকরোটাতে প্রায় ১ ট্রিলিয়ন মেট্রিক টন বরফ জমা ছিল। ১ ট্রিলিয়ন মানে হচ্ছে প্রায় ১,০০,০০০ কোটি। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বিশাল এই বরফখণ্ডটাতে প্রায় ১,০০,০০০ কোটি টন বরফ জমা ছিল। কিন্তু এই প্রকৃতির এই আবহাওয়ার পরিবর্তনের কারণে আস্তে আস্তে সেটা ভাঙতে ভাঙতে গলতে গলতে এখন প্রায় নিঃশেষ হয়ে যাওয়ার পথে। এই বরফের টুকরোটা আজ থেকে প্রায় ৪০ বছর আগে বিশ্বের সবচেয়ে বড় যে বরফের জায়গা, যেই অ্যান্টার্কটিকা মহাদেশ, যেখানে প্রায় পৃথিবীর ৯০%-এরও বেশি বরফ জমা আছে এবং এই বরফের আয়তন এত বেশি যে প্রায় ১৪.৫ মিলিয়ন স্কোয়ার কিলোমিটার শুধু বরফে ঢাকা, বরফ আর বরফ চতুর্দিকে এই অ্যান্টার্কটিকা মহাদেশে। এবং এই অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে আজ থেকে ৪০ বছর আগে এই A23A বরফের খণ্ডটা ভেঙে গিয়ে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের দিকে চলে আসে এবং আস্তে করে সেটা পানির নিচে ডুবে যায়। দীর্ঘদিন পানির নিচে ডুবে থাকার পর আবহাওয়ার পরিবর্তনের কারণে সেটার ভিতরে ফ্লাক্স হয় এবং সেই ফ্লাক্সের কারণে আস্তে আস্তে সেটা আবারও বেশি উঠে এবং বেশি ওঠার পর সে দীর্ঘদিন ধরে ভাসতে ভাসতে আস্তে আস্তে তার টুকরো ভাঙতে থাকে এবং গলতে গলতে সে এখন প্রায় নিঃশ্বাসের পথে। এবং ব্রিটিশ অ্যান্টার্কটিকা সার্ভের সমুদ্র বিজ্ঞানী অ্যান্ড্রিউ মেইজার্স বলেছেন যে হয়তো আর কিছুদিনের মধ্যেই এই টোটাল প্রায় ৩,৫০০ স্কোয়ার কিলোমিটারের বিশাল বরফখণ্ডটা ভাঙতে ভাঙতে এবং গলতে গলতে হারিয়ে যাবে। তবে এই মুহূর্তে সেই টুকরোটা সাউথ জর্জিয়া আইল্যান্ড থেকে প্রায় ৬৪ কিলোমিটার দূরে ভেসে যাচ্ছে এখনো। এবং ভয়ঙ্কর ব্যাপার হলো, যেই পরিমাণ পানি গলে গিয়ে সমুদ্রে মিশে যাবে সেইটার একটা বিশাল ইম্প্যাক্ট পড়বে এই গোটা পৃথিবীর যে ল্যান্ডগুলো আছে, যেগুলো সমুদ্র পৃষ্ঠ থেকে খুব বেশি উঁচু নয়, যেমন আমাদের বাংলাদেশের সাউদার্ন পার্টগুলো কিংবা মালদ্বীপের মতো দেশ কিংবা আফ্রিকার যে কোস্টাল এরিয়া কিংবা ইউরোপ আমেরিকার যে কোস্টাল এরিয়া, সমস্ত ল্যান্ডগুলোর উপর এটার একটা বিরাট প্রভাব পড়বে। কারণ এত বেশি পানি রিলিজ হবে যে আমাদের যে বাংলাদেশের পদ্মা নদী, যেটা বিশাল এক স্রোত নিয়ে পানি বয়ে যাচ্ছে প্রতিদিন, এত বেশি পানি এই বরফখণ্ড থেকে বের হবে গলে যাওয়ার ফলে যে এই পদ্মা নদী যদি পুরো ১ বছর ননস্টপ সমান তালে পানি নিয়ে বয়ে যায়, তারপরেও এই বরফখণ্ড থেকে যেই পানি আসবে সেই পানি বয়ে নিয়ে সে ফুরাতে পারবে না। বিজ্ঞানীরা বলছেন যে এই ধরনের আইসবার্গের উৎপত্তি কিংবা এর যে পতন, এর যে টুকরো হয়ে যাওয়া, ভেঙে যাওয়া, এগুলো অনেক সময় প্রাকৃতিক কারণে হয়। কিন্তু এই বিশাল আইসবার্গটা নিঃশেষ হয়ে যাওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং কিংবা যে ক্লাইমেট চেঞ্জ। এই ক্লাইমেট চেঞ্জের কারণে এইরকম বিশাল বিশাল টুকরোগুলো কিংবা অ্যান্টার্কটিকা মহাদেশের যে বরফগুলো জমা আছে সেইগুলোর নিচ দিক থেকে আস্তে আস্তে করে বরফ গলে গলে সমুদ্রে মিশে যায়। ফলে বরফের নিচ দিকে যে এক ধরনের শূন্যতার সৃষ্টি হয়, সেই শূন্যতার ফলে একসময় উপরের স্তরের যে ভার সেইটা আর সইতে পারে না এবং সেই টুকরোটা তখন ভেঙে গিয়ে সমুদ্রে ভেসে যায়। এবং সমুদ্রে ভাসতে ভাসতে এই আইসবার্গ A23 মতো বিশাল আইসবার্গও আস্তে আস্তে করে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে গলতে গলতে কিংবা ভাঙতে ভাঙতে এক সময় গোটা সমুদ্রে মিশে যায় এবং সমুদ্রের পানির উচ্চতা তখন আরও বেড়ে যাওয়ার ফলে ঝড়, জলোচ্ছ্বাস কিংবা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় সেটা আরও ভয়ানক রূপ ধারণ করে এবং পৃথিবীর যে ল্যান্ডগুলো আছে সেইগুলোর উপর আছড়ে পড়ে, সেগুলোকে ডুবিয়ে ফেলে এবং এক ধরনের শক্তিশালী ন্যাচারাল ক্যালামিটি নিয়ে ধ্বংস করে দেয় মানুষের সমাজ, শহর বসতি কিংবা প্রাকৃতিক কোনো রিসোর্স।